কুক উইথ আরণ্যার নতুন একটা এপিসোডে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের রেসিপি চিকেন টিক্কা কাবাব। একদম ইজি ওয়েতে বাড়িতে বানিয়ে নেবে ঠিক দোকানের মতো স্টাইলে, তাও আবার কম তেল দিয়ে। তাহলে চলো আমরা দেখে নিই এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে। আমি নিয়ে নিচ্ছি একটা চিকেনের ব্রেস্ট পিস। সেই ব্রেস্ট পিসটা তোমরা চাইলে দোকান থেকেও ছোট ছোট করে পিস করে আনতে পারো। আমি এখানে ঘরেই এটাকে পিস করে নিচ্ছি। আমি চিকেনটা ধুয়ে নেওয়ার পর সবসময় লেবু, নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখি, যাতে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে বা র স্মেল থাকে সেটা যেন চলে যায়। তো এটা আমার সবসময় চিকেন ধোয়ার পর করা থাকে। তো এখানে আমি একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এই পিসটাকে আমি ইউজ করব ফর ম্যারিনেশন। মোটামুটি তোমার একটা ব্রেস্ট পিস করলে তোমার 6টা মতো বা 4টে মতো বড় বড় স্টিক হবে। তো সেই আন্দাজ করে তোমরা পরিমাণটা তোমাদেরটাও ক্যালকুলেট করে নিও। চিকেনটা আমাদের পিস হয়ে গেছে। এবার একটা বাসনে এই বোনলেস চিকেনের পিসগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি অ্যাড করব বিভিন্ন ধরনের মশলা। আমি এবার 6 পিস রসুন, অল্প 1 থেকে 2 ইঞ্চি মতো আদা আর 1 থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা থেতো করে নেব, মানে একটা হালকা পেস্ট মতো বা স্ম্যাশড মতো বানিয়ে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আমি ক্রাশ করে নিতে বেশি ভালো লাগে, তাতে স্মেলটা অনেক বেশি র হয়। তো তাই জন্য আমি জাস্ট একটা হালকা করে থেতো করে নিচ্ছি এই আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এটা হয়ে গেলে আমি এটা অ্যাড করে দেব আমাদের চিকেনের পিসে। চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা, রসুন আর গ্রিন চিলির এই পেস্টটা। কেউ যদি ঝাল না খেতে চাও সে তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো, তার জায়গায় পেপার বা অন্য কিছু অ্যাড করতে পারো। ভালো করে এই আদা, রসুন আর লঙ্কাটা চিকেনের সাথে মিক্স করে নেব। এবার অ্যাড করে দেব হাফ অফ আ লেমন জুস, আধা লেবুর রস। এতে একটা খুব সুন্দর একটা টক ফ্লেভার আসবে, প্লাস চিকেনটাও খুব সুন্দরভাবে ম্যারিনেটেড হবে আর সফট হবে। এবার আমি অ্যাড করছি ধনের গুঁড়ো বা কোরিয়েন্ডার পাউডার হাফ টিস্পুন, অ্যাড করছি হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, অ্যাড করছি সামান্য একটু চিলি পাউডার 1/4 টিস্পুন মতো, এটাও অপশনাল। এবার অ্যাড করব জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, অ্যাড করছি হাফ টিস্পুন চাট মশলা আর কাশ্মীরি চিলি পাউডার 3/4 টিস্পুন, অ্যাড করছি গরম মশলা পাউডার 1/4 টিস্পুন। এই সেম মশলা দিয়ে কিন্তু তোমরা চিকেনের তন্দুরিও বানাতে পারো। অ্যাড করছি ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন। এবার অ্যাড করে দিলাম 1 টিস্পুন মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, মোটামুটি 1 চামচের থেকে একটু সামান্য কম দিলেও কিন্তু হয়ে যাবে, যেহেতু চিকেনের পরিমাণটা কম। তোমরা তোমাদের আন্দাজ মতো অ্যাড করে দিও। এবার ভালো করে চিকেনটাকে মশলার সাথে আমরা মিক্স করে নেব। চিকেনটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়ে তারপর আমরা অ্যাড করে দেব এতে 3 টেবিল স্পুন মতো টক দই। এই চিকেন কাবাবের একটাই স্পেশালিটি বলবো না, এই চিকেন কাবাবটার স্বাদটা তখনই আসবে যখন এটা ভালোভাবে ম্যারিনেট হবে। আমি সবসময় কাবাব বা এই ধরনের জাতীয় জিনিস ওভারনাইট ম্যারিনেশনই পছন্দ করি। তোমাদের কাছে যদি খুবই সময়ের ক্রাঞ্চ থাকে তাহলে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করো, কিন্তু সব থেকে ভালো হয় যদি তোমরা ওভারনাইট ম্যারিনেট করতে পারো, তাহলে তার স্বাদটাই কিন্তু একদম আলাদা হবে। ম্যারিনেশনটা হয়ে গেলে আমি রেখে দিচ্ছি ফ্রিজে। আমরা বেল পেপার অ্যাড করে দিচ্ছি, একদম স্কোয়ার করে চপ করে নেওয়া। সেম ভাবে পেঁয়াজও চপ করে নিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন, যাতে একটা বাইন্ডিং হয়। নইলে কি হয় না, ঝোলটা যে বা ম্যারিনেশনটা থাকে সেটা গলে গলে নিচে পড়তে থাকে। এবার আমরা এরকম কাঠি নিয়ে নিয়েছি। এই স্কিউয়ার গুলোতে আমরা ফার্স্টে দেবো একটা করে সবজি, মানে ক্যাপসিকাম দেবো বা বেল পেপার দেবো, তারপর চিকেনের পিস দেবো। এরকম অল্টারনেট করতে করতে আমরা একটা করে স্কিউয়ার রেডি করে নেব। প্রথমে একটা করে বেল পেপার, দেন চিকেন, দেন আবার বেল পেপার বা অনিয়ন্স, দেন আবার চিকেন। এই অল্টারনেট ওয়েতে
আমরা এই কাঠিগুলোকে কিন্তু রেডি করে নেব। আমরা এইটা করছি তাওয়াতেই করব, কারণ আমার মনে হয় চিকেন কাবাব তাওয়াতে না অনেক বেশি সফট আর টেস্টি খেতে হয়। টেস্টি ঠিক বলবো না, রাদার সফট হয়, খুব টেন্ডার হয়। সেম জিনিসটা আমি মাইক্রোওভেনেও করে দেখেছি। মাইক্রোওভেনে যদি টাইমের একটু এদিক ওদিক হয়ে যায়, চিকেনটা কিন্তু খুব রাফ হয়ে যায়, কারণ মেন হচ্ছে যে জুসটা যে থাকে চিকেনের সেটা পুরো টেনে নেয়, যার ফলে মাইক্রোওভেনে অনেকটা বেশি জিনিসটা কি বলবো ড্রাই হয়ে যায়। সেই রেসপেক্টে তাওয়াতে করলে জিনিসটা অনেক বেশি সফট হয়। একইভাবে আমি আরো বাকি কাঠিগুলো বা স্টিওয়ারগুলোতে আমি চিকেনটাকে গেঁথে নিচ্ছি। চিকেনগুলো রেডি হয়ে গেলে আমরা একটা ননস্টিক প্যান গরম করে নিচ্ছি, তাতে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর তোমরা যদি কেউ চাও ঘিও অ্যাড করতে পারো। যেহেতু এটা যতটা সম্ভব হেলদি বানানোর চেষ্টা করছি, মানে একদম কম তেলে আর টেস্টি চিকেন কাবাব, যেটা তোমরা কিনা তোমার যদি ডায়েটের সময় খেতে চাও সেটাও খেতে পারো। এবার আমি তাওয়াতে এক একটা করে চিকেনের স্টিকগুলোকে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লো মিডিয়াম থাকবে, তাতে কি হবে চিকেনটা খুব ভেতর থেকে কুক হবে। আর যদি বাড়িয়ে দিই চিকেনটা পুড়ে যেতে পারে, তাতে কি ভেতরটা হয়তো কাঁচা থেকে যাবে, কিন্তু বাইরেটা দেখে মনে হবে যে তোমার চিকেনটা গ্রিল হয়ে গেছে। আমি দুটো করে স্টিক অ্যাট এ টাইম অ্যাড করে দিচ্ছি। প্রত্যেক দিকে 4 থেকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি অন্যদিকে ঘুরিয়ে দেব। এইভাবে সেম প্রসিডিওরে রিপিট করতে থাকলে চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। এইটা মানে খুবই ইজি রেসিপি। এটার মেন কাজ হচ্ছে ম্যারিনেশন করে স্কিওয়ারে দেওয়া, আর মোটামুটি এখানে দিলে তো গ্যাসে দিলে তো নিজের মতো করেই হতে থাকে। একদম লো ফ্লেমে করতে হবে এটা। আমরা চিকেনটাকে রোস্ট করব একদম এন্ডে, যখন চিকেনটা ফুললি কুক হয়ে যাবে। চিকেনটা একটা হালকা ব্রাউনিশ বা একটা পোড়া পোড়া যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু রেডি মানে সেটা তৈরি হয়ে যাচ্ছে। তাওয়াতেই দেখতে পাচ্ছি সাইডে একটা হালকা লালচে বা একটা কালচে টাইপের কালার আসছে, যেটা কিনা আমরা রেস্টুরেন্টে দেয় আমাদের হানিকর্ন করে। তো আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা যদি ভেতর থেকে ফুললি কুক হয়ে থাকে, তাহলে এবার আমরা চিকেনটাকে নিয়ে একটা জালিতে চিকেনটাকে হালকা করে একটু গ্যাসের আঁচে পুড়িয়ে নেব। তাতে কি হবে যে স্মোকি ফ্লেভারটা আসে, সেই ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে। চিকেনটা দু পিঠে 30 সেকেন্ড মতো এদিক ওদিক করে চিকেনটা হালকা কালার চলে এলেই আমরা নামিয়ে সার্ভ করব। দেখতে পাচ্ছ একটা সুন্দর হালকা পোড়া কালার আসছে। টেস্টি লাগে খেতে যখন এই কি বলবো স্মোকি ফ্লেভারটা আসে, খুব ভালো হয় খেতে। তো আশা করছি এটা তোমাদেরও খুব ভালো লাগবে। এটার সাথে তোমরা একটা ধনিয়া পুদিনার চাটনি ইউজ করতে পারো, বা একটু এর সাথে টমেটোটা বার্ন করে টমেটো ধনে আর কাঁচা লঙ্কার একটা মিষ্টি বা ঝাল ঝাল পেস্ট বানাতে পারো, এটার সাথে সার্ভ করতে পারো। সাথে একটুখানি লাচ্ছা অনিয়ন বা একটু অনিয়ন নর্মাল চপ করে একটু সল্ট দিয়ে লেমন দিয়ে সার্ভ করতে পারো। খুব টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো। তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমরাও একটুখানি এনার্জি পাই ভিডিও শুট করার। সবসময় টাইম হয় না অফিস করে, তো যখনই সুযোগ পাই মনে হয় যে না এইটা একটু, তো তোমরা একটু সাবস্ক্রাইব করলে আমরাও অনেকটা বেশি এনার্জি পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।